আসলে আমরা প্রার্থনায় যাই। ধন্যবাদ পিতা তোমাকে এই সময়ের জন্য, তোমার পবিত্র আত্মার সহভাগিতার জন্য, কারণ তুমি তোমার একজাত পুত্রকে পাঠিয়েছ, যিনি ক্রুশে হত হয়েছিলেন, কিন্তু তিনি জীবন্ত। তিনি 3 দিন পরে উঠেছেন এবং শাস্ত্রের বচন পূর্ণ করেছেন এবং তিনি জীবন্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ ঈশ্বর। তুমি তোমার পবিত্র শক্তি, তোমার পুত্রের সেই শক্তি পবিত্র আত্মারূপে যুগান্ত পর্যন্ত নিত্য আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। যারা তোমাকে চাই, যারা তোমাকে বিশ্বাস করি, যারা তোমাকে আহ্বান করি, তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকবে পিতা। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, তুমি প্রতিজ্ঞা কখনোই ভাঙো না পিতা। আজকের এই দিনে এই উপাসনাকে তোমার চরণে রাখি পিতা। এই সমস্ত আয়োজন তোমার জন্য, তোমার প্রাণ প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের জন্য। আমরা ধূলি মাত্র। আমাদের মনের আকাঙ্ক্ষা তুমি দেখো, আমার মনের সমস্ত ব্যথা বেদনা, দুঃখ কষ্ট, সুখ আনন্দ সব কিছু তুমি দেখো। কোনো কিছুই তোমার অজানা নয়। তুমি অন্তর্যামী। দিয়াবলের কোনো ক্ষমতা নাই যে সে অন্তর দেখে। সে কুচক্রী, সে অনেক ঘটনা ঘটায়, কিন্তু সে অন্তর দেখতে পারে না পিতা। তুমি অন্তর্যামী। আজকের এই উপাসনায় যারা অন্তর থেকে তোমাকে যাচনা করবে, প্রত্যেকের মনে তুমি বসবাস করো। তুমি যুগান্ত পর্যন্ত থাকবে এই প্রতিজ্ঞাবদ্ধ, এবং তুমি আমাদের সঙ্গে চলো, যেন তোমার সুসমাচার আমরা সমস্ত জগতে বহন করতে পারি পিতা। আজকের এই উপাসনা তোমার হস্তে রাখলাম। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো, কারণ সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা সব কিছু পিতা তোমার। এই ক্ষুদ্র প্রার্থনা মিনতি তোমার হাতে রাখি, তোমার চরণে রাখি। তুমি দয়াকে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা যেই কয়জনই মণ্ডলীতে উপস্থিত এখন আছি, হয়তো অনেকে পথে আছে, আমরা এই সময় আমরা সকলে উঠে দাঁড়াই। সকলেই আমরা উঠে দাঁড়াই। যারা বয়স্ক, যাদের উঠতে কষ্ট, তারা বসে থাকেন। আন্টিকে ধন্যবাদ, সে দাঁড়িয়েছে। আমরা একসাথে কিছু কথা আমি বলবো এবং আমার পরে পরে আপনারা বলবেন, এবং আমরা অত্যন্ত জোরে জোরে সেটা বলবো। আমরা একটা ঘোষণার মতো বলবো, যেমনি মাইকে ঘোষণা হয়। আমরা আস্তে আস্তে বলবো না, এটা একটা ঘোষণার মতো, আমাদের প্রত্যেকের নিজেদের জীবনের ঘোষণা। আমি বলবো, আমার পরে আপনারা বলবেন। পিতা তোমাকে ধন্যবাদ দেই, কারণ তুমি প্রতিশ্রুতি রক্ষা করো। তোমার একমাত্র পুত্রকে তুমি পাঠিয়েছিলে তোমার স্বরূপ জানার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং স্বর্গের সাথে আমাদের যোগাযোগ পুনর্স্থাপিত করার জন্য। আমরা অবাধ্য, কিন্তু তুমি ক্ষমাশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ, কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছ যুগান্ত পর্যন্ত বংশানুক্রমে নিত্য তুমি আমাদের সাথে অবস্থিতি করবে। আমাদেরকে ক্ষমা করো এবং তোমার ঘরের জন্য প্রস্তুত করো। ধন্যবাদ পিতা। আমরা সকলে বসি, সকলকে ধন্যবাদ দেই। এটা একটা ডিক্লিয়ারেশনের মতো, কারণ আমাদের শয়তানকে পরাজিত করতেই হতো। আমরা এই সময় আমরা কয়ারের সাথে আরেকটি গানে যাব। আমি কয়ারকে আরেকটি গানের জন্য অনুরোধ করি।
আমি এই সময় পবিত্র শাস্ত্র থেকে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 1 থেকে 18 পদ পাঠ করার জন্য আমি আমাদের ইয়থ ফেলোশিপের কাউকে আমি কোনো নাম মেনশন করব না, কিন্তু ইয়থ ফেলোশিপ থেকে কেউ একজন আসবেন এবং যোহন লিখিত, এখানে বাইবেল আছে, আসবেন। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 1 থেকে 18 পদ পর্যন্ত। সামনে আসবেন। যোহন 1 অধ্যায়, যোহন 20 অধ্যায় এখান থেকে। পাঠ করছি যোহন তার 20 অধ্যায় 1 থেকে 18 পদ। উপরে লেখা আছে, প্রভু যীশু মৃত্যু থেকে জীবিত হলেন। সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় অন্ধকার থাকতেই মগদলিনী মরিয়ম সেই কবরের কাছে গেলেন। তিনি দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরানো হয়েছে। সেই জন্য তিনি সিমন পিতর আর যে শিষ্যকে যীশু ভালোবাসতেন সেই শিষ্যের কাছে দৌড়ে গিয়ে বললেন, লোকেরা প্রভুকে কবর থেকে নিয়ে গেছে, তাকে কোথায় রেখেছে আমরা তা জানি না। পিতর আর সেই অন্য শিষ্যটি তখন বের হয়ে কবরের দিকে যেতে লাগলেন। দুজন একসঙ্গে দৌড়াচ্ছিলেন। অন্য শিষ্যটি পিতরের সঙ্গে আগে আরও তাড়াতাড়ি দৌড়ে প্রথমে কবরের কাছে আসলেন, কিন্তু তিনি কবরের ভিতরে গেলেন না। তিনি নিচু হয়ে দেখলেন যিশুর দেহে যে কাপড়গুলো জড়ানো হয়েছিল সেগুলো পড়ে আছে। সিমন পিতরও তার পিছনে পিছনে এসে কবরের ভেতরে ঢুকলেন এবং কাপড়গুলো পরে থাকতে দেখলেন। তিনি আরও দেখলেন তার মাথায় যে রুমালখানা জড়ানো ছিল তা অন্য কাপড়ের সঙ্গে নেই, কিন্তু আলাদা করে এক জায়গায় গুটিয়ে রাখা হয়েছে। যে শিষ্য প্রথমে কবরের কাছে পৌঁছিলেন তিনিও তখন ভেতরে ঢুকলেন এবং দেখে বিশ্বাস করলেন। মৃত্যু থেকে যিশুর জীবিত হয়ে উঠবার যে দরকার আছে, পবিত্র শাস্ত্রের সেই কথা তারা আগে বুঝতে পারেনি। এরপরে শিষ্যরা ঘরে ফিরে গেলেন, কিন্তু মরিয়ম কবরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে নিচু হয়ে কবরের ভেতরে চেয়ে দেখলেন যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দুজন স্বর্গদূত বসে আছেন, একজন মাথার দিকে আর অন্যজন পায়ের দিকে। তিনি মরিয়মকে বললেন, কাঁদছো কেন? মরিয়ম তাদের বললেন, লোকেরা আমার প্রভুকে নিয়ে গেছে এবং তাকে কোথায় রেখেছে জানি না। এই কথা বলে মরিয়ম পিছনে ফিরে দেখলেন যিশু দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি যে যিশু তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, কাঁদছো কেন? কাকে খুঁজছো? যিশুকে বাগানের মালি ভেবে মরিয়ম বললেন, দেখুন, আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। যিশু তাকে বললেন, মরিয়ম। তাতে মরিয়ম ফিরে দাঁড়িয়ে অরামীয় ভাষায় যিশুকে বললেন, রব্বুনি। রব্বুনি মানে গরু। যিশু মরিয়মকে বললেন, আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনও উপরে পিতার কাছে যাইনি। তুমি বরং ভাইদের কাছে গিয়ে বলো, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমাদের ঈশ্বর, আমি উপরে তার কাছে যাচ্ছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে সংবাদ দিলেন তিনি প্রভুকে দেখেছেন আর প্রভুই তাকে এইসব কথা বলতে বলেছেন। আমেন। আমি শিশুদেরকে অনুরোধ করবো, তোমরা সামনে চলে আসো, একটু বসার জায়গা তৈরি করে দাও। তোমরা একটু এসে এখানে নিতে পারো। আসো, এখানে সুন্দর করে বসো। আমি এই সময় মণ্ডলীর শ্রদ্ধেয় পালককে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একটি বিশেষ অনুষ্ঠান আমাদের আজকে দুজন আমাদের মণ্ডলীর সদস্যপদ দক্ষিণহস্ত লাভ করতে যাচ্ছেন। আমি পূর্ণ উপস্থিত আছেন পূর্ণ বিশ্বাস এবং আখি মিত্র, তাদেরকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মণ্ডলীর শ্রদ্ধেয় পালককে সামনে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য।
ব্যাপটিস্ট মণ্ডলীতে সংযুক্ত হওয়ার জন্য, তাদের সদস্য পদ গ্রহণের জন্য তারা যে আবেদন করেছিল এবং আবেদনের প্রেক্ষিতে মণ্ডলীর যে সমস্ত নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের মধ্য দিয়ে তাদের আমরা মণ্ডলীতে গ্রহণের পারমিশন পেয়েছি। তাই আজকে এই উপাসনালয়ে মণ্ডলীর পক্ষে যে দক্ষিণ হস্ত প্রদান করা হবে। কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হলেও এক দেহ হয়, খ্রিস্ট সেই। ফলত আমরা কি যিহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে অবগাহিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পালিত হইয়াছি। আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত অন্য অঙ্গ দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে। তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। যিশু কহিলে, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। আমার আরো মেষ আছে, সে সকলে খোয়ারের নয়। তোমাদিগকে আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পালক হইবে। আমরা যদি পারি উঠে দাঁড়াবো, না দাঁড়াবো সমস্যা নাই, যদি সম্ভব হয় আমরা উঠে দাঁড়াই। আমরা আনন্দ করতেছি যে আপনি এই মণ্ডলীতে যুক্ত হইয়া উপাসনা ও মণ্ডলীর অন্যান্য কার্যে সভ্যগণের সহভাগী হইতে চাহিতেছেন। ইহা দ্বারা আপনি ঈশ্বরের এমন অনেক বিশ্বস্ত দাস দাসীর সঙ্গে সংযুক্ত হইবে, যাহারা উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছে। আপনি ঈশ্বরের হস্তে নিজেকে সমর্পণ করুন, যেন যীশু খ্রিস্ট আপনাকে বাস করে, যাহাতে আপনি সত্যে ও কার্যে তাহার প্রকৃত দাস এবং দাসী হইতে পারেন। আসুন আমরা প্রার্থনা যাই। আমরা সকলেই তাদের জন্য প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার এই দাস দাসীকে আশীর্বাদ করো, যেন তিনি তোমাকে সংযুক্ত থাকিয়া জীবন যাপন করিতে পারেন। সর্ব অবস্থায় সর্বকার্যে তাদেরকে তোমার পবিত্র আত্মায় সাহায্য এবং পরিচালনা প্রদান করো, এবং এই পৃথিবীতে সকল পাপ ও ভ্রান্তি হইতে রক্ষা করিয়া তাহাদিগকে তোমার নিত্যস্থায়ী রাজ্যে অধিকারী করো। আর তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন তারা মণ্ডলীভুক্ত, আজকে মণ্ডলীভুক্ত হইল পরস্পরের প্রেম ও সহযোগিতায়, যেন তারা এবং আমরা সকলে খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণ হই। এবং পিতা, তুমি বিশেষভাবে এই দুই ভ্রাতা এবং ভক্তিকে তুমি দয়া করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যেন এই মণ্ডলীর মধ্য দিয়ে তারা মণ্ডলীর পরিচর্যা এবং তোমাকে গৌরবের জন্য তাদের জীবনকে ব্যবহার করতে পারে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে তুমি আশীর্বাদ করো। এই সকল প্রার্থনা আমাদের প্রাণ কর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। স্নেহের পূর্ণ বিশ্বাস, আপনি এই মণ্ডলীতে গৃহীত হলেন, ইহার চিহ্নস্বরূপ মণ্ডলীর নামে আমি আপনাকে সহযোগিতার দক্ষিণ হস্ত প্রদান করিতেছি।
বিশ্বাস, প্রেম ও পবিত্রতায় আপনি সকলের আদর্শ হন। ঈশ্বর আপনার সহমর্মী থাকুন। স্নেহের আখি মিত্র, আপনি যে এই মণ্ডলীতে গৃহীত হলেন, ইহার চিহ্ন স্বরূপ মণ্ডলীর নামে আমি আপনাকে সহযোগিতার দক্ষিণাত্ম প্রদান করিতেছি। বিশ্বাস, প্রেম ও পবিত্রতায় আপনি সকলের আদর্শ হন। সকল অনুগ্রহ এবং আশীর্বাদ আপনার সহমর্মী থাকুন। আমিন। আমরা সকলে একটু হাততালি দিয়ে যাতে সাক্ষাৎ ছোট ঘটনা একটু বলবো আমাদের পূর্ণ সম্পর্কে আরেকটি আমাদের আর্থিক সম্পর্কে আর্থিক অনেকে জানি তিনি কতটুকু অসুস্থ ছিলেন এবং পিতার সাথে অবশ্যই তার সাথে ছিল বলে তিনি আজকে আমাদের মন্ডলীভুক্ত হয়েছিলেন। আমরা তার কাছ থেকে এসেছি, এটা খুব কঠিন ছিল বিশ্বাস করা যে উনি জীবিত থাকেন। আমি বিশ্বাস করি যে আপনি আপনার ঈশ্বরকে আরো অনেক কিছু দেবার আছে, বিধায় ঈশ্বর আপনাকে জীবিত রেখেছে এবং এটি অবশ্যই বংশানুক্রম হবে। ঈশ্বর যখন আশীর্বাদ নষ্ট করে সেটি বংশানুক্রম হবে। আমি আজকে পূর্ণ বিষয়টি বলতে চাই। যখন আমার ছোট্ট জজ এই আগের বার যখন সে আসলো এবং খুব বিপদে ছিলাম, শিশু হসপিটালে আমরা ভর্তি করেছিলাম। আসলে ওখানে এনআইসিউতে একটা সিট ম্যানেজ করা একটা মানে রাজ্য পাওয়া অনেক কঠিন। সেখানে আমি জানতাম না যে ওখানে পূর্ণ এবং তার স্ত্রী ওখানে জব করে। ঈশ্বর এখানে ঢুকিয়ে দিলেন। পরে জানতে পারলাম উনি আমাদের সম্পর্কে বোন হন, আমার স্ত্রীর বোন হন। ওনার সাথে আমি যোগাযোগ করেছি এইভাবে যে একজন খ্রিস্টান আমি, আমার সন্তান সম্পর্কটা বলবো বর্ণনা করতে সম্পর্ক আপনি আমার সন্তানের জন্য একটা সিট ম্যানেজ করেন। এবং ওই সময় আমি সেই দিন নামটা বলে গেছি, ইপসিতা, ডাক্তার ইপসিতা। উনি আমাকে বলেন যে আমি হয়তো কিছুই করতে পারবো না, এখানে অনেক রিকোয়েস্ট থাকে, আমি কিছু করতে পারবো না, আমি সরি, আমি চিনি না, আপনি খ্রিস্টান পরিচয় দিয়েছেন। কিন্তু ঠিক 15-20 মিনিট পরে উনি আমাকে আরেকটা বললেন যে ঠিক 12টার সময় আপনি এখানে আসবেন এবং ভর্তি হবেন। ওখানে খুব কঠিন ছিল। আমি তখন সাভারে বেবি নিয়েছিলাম। এই সাভার থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো যেখানে ডাক্তার, অক্সিজেন সব আছে। ওই সাভারের এনাম মেডিকেল শিশু হসপিটালে যেতে সম্ভবত 10,000 টাকার উপর চার্জ ছিল। আমরা ওখানে গেলাম এবং কিভাবে ওখানে যাওয়ার আগে দেখলাম যে আমার ভর্তির একটা আমাদের দাদা বাবুনি ভর্তি করার জন্য দাদা বাবু সব করে রেখেছে। ডাক্তার সেটা বলে দিয়েছেন এবং এনআইসিউতে নিয়ে যাওয়া হয় এবং বাবুকে ভর্তি হবো সেখানে দাদা মেডিসিন দরকার। হঠাৎ করে পূর্ণ সাথে দেন, পূর্ণের কাছে সাথে দেন। আমার বাবুর আগের রক্তের গ্রুপটা এত রেয়ার ছিল, এ নেগেটিভ। আমি মন্ত্রের সকলের সাথে বলছি যে এটা পাওয়া অসম্ভব ছিল তখন। রক্ত থাকে এবং রক্তের থেকে একটা বিশেষ তরিকা তাকে দেওয়া হচ্ছে জীবিত রাখার জন্য এবং পূর্ণ এবং তার সেই দুই এক রক্ত জোগাড় করে দিয়েছে। আমি অস্থির করে পাচ্ছি ঢাকা শহরের যত বহুমাত্র ছিল রক্তটা পাওয়া যাচ্ছিল। আমি কোনো কাছে এখানে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। ওই সময় কখনো প্রকাশ করা হয়নি এইভাবে, সেটা আমি চিরকৃতজ্ঞ থাকবো। তারা রক্ত থেকে শুরু করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত এনআইসিউতে মানুষকে ঢুকতে দেয় না, কিন্তু কোনো স্ত্রীর সহায়তায় কোনো সহায়তা আমাদের এনআইসিউতে ঢুকতে দেওয়া হয়েছিল। আজকে শেয়ার করলাম কোনো বিষয়ে এবং আমাদের আর্থিক বিষয়ে। আমি এই সময় আমাদের পরায়ণকালকে অনুরোধ জানাবো যেন তারা আজ পরবর্তী দান করেন।
কি করবো মনে আমাদের বিশ্বসঙ্গীত সভাগত কৃষ্ণ সঙ্গীত 246। Thank
আপনাদের মধ্য থেকে যে সমস্ত সন্তানেরা আজকে অবগমন প্রাপ্ত হতে যাচ্ছে মণ্ডলীর সকলকে এবং পিতা ঈশ্বরকে সামনে রেখে আমি তাদেরকে তাদের মাথায় হাত রেখে এই কাপড় প্রার্থনাদেরকে প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ছোট পালকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি। আমি রেবানকে সামনে আসবেন, আমাদের সামনে আসবেন, যারা যারা বয়স্ক আছেন আগে আসেন। 7 জন আমরা একটু সামনে আসতে চাই, মণ্ডলীর 7 জন মহিলাকে আসবেন, যদি যারা মনে চায় আসেন। আমাদের 7 জন বয়স্ক যারা যারা আছেন তারা সামনে আসবেন এবং এদের জন্য প্রার্থনা উৎসর্গ করবেন। তাদের মাথায় বা গায়ে হাত রেখে তাদের পিছনে দাঁড়াবেন, কষ্ট করে তাদের পিছনে দাঁড়ায় তাদের আমাদের বয়স্ক তাদের গায়ে হাত রেখে আমরা প্রার্থনা করি। তাদের গায়ে আজকে যারা অপমানিত হবে আমি তাদের নাম ঘোষণা করছি। কৃপা বিশ্বাস, গ্রন্থনা সরকার, সুন্দর সাহা, চৈতি বিশ্বাস, জিৎ হাজরা, পূর্ণ বিশ্বাস, প্রিয় বিশ্বাস, কৃষ্ণা কর্মকার। এই 7 জন আমাদের স্নেহের সন্তানেরা, তারা আজকে প্রভুকে প্রাণকর্তা বলে স্বীকার করবে। বয়স্ক আরেকজন দরকার, মাইকেল আসবেন। অবগাহনী উৎসর্গীকৃত জীবনের চিহ্ন এবং প্রতিজ্ঞা। অবগাহন দ্বারাই প্রভু যিশুর প্রদত্ত নতুন জীবন প্রকাশিত বোঝায়, তেমনি তাহার চরণে সেই জীবনের উৎসর্গ বোঝায়। এই জন্য যেমন অবগাহনকে উৎসর্গ করা হয়, অপরপক্ষে তেমনি ইহাকে আদেশ পালনও বলিতে হইবে। আমরা আরেকটি অংশ দেখি। যে কেহ এই অনুষ্ঠান পালন করে তাহার মনে এই নিশ্চিত আশা উৎপন্ন হওয়া বাঞ্ছনীয় যে ধর্মের অন্যান্য দাবি রক্ষা করিয়া সর্ববিষয়ে সে বিশ্বস্ত হইতে পারিবে, কেননা সে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে অবগাহিত হইবে। যখন কোন ব্যক্তি অবগাহিত হয় তখন তাহার এই নিশ্চিত উপলব্ধি হওয়া বাঞ্ছনীয় যে সে পিতার প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহযোগিতা লাভ করিয়াছে। আমরা বিগত দিনে তাদের অবগাহনের যে আবেদন ছিল মণ্ডলী, সেই আবেদনের প্রেক্ষিতে তাদেরকে অনুমতি দিয়েছে যেন শিক্ষার মধ্য দিয়ে তারা পরবর্তী সময় অবগাহন নিতে পারেন। আর এই জন্য তাদের শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দায়িত্বে আমি ছিলাম। আজকে তারা আমার কাছে উপস্থিত করেছে এবং মণ্ডলীর কাছে তারা প্রকাশ করেছে তারা প্রভু যীশু খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা পরিত্রাতা হিসাবে তারা গ্রহণ করেছে এবং সেই গ্রহণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আজীবন মণ্ডলীর সেবা এবং নিজেদের জীবন প্রভু যীশু খ্রিস্টের জন্য উৎসর্গ করবে। আর এই স্বীকৃতি স্বরূপ আজকে তাদেরকে উপাসনার করে জলে অবগাহিত করা হবে এবং তাদের জীবনে তারা বিশেষ কিছু বিষয় তারা উপলব্ধি করতে পেরেছে যে অবগাহন শুধু কোনো বাহ্যিক অনুষ্ঠান নয়, কিন্তু অবগাহন এমন একটি পবিত্র শক্তিশালী অনুষ্ঠান যে অবগাহন যখন তারা গ্রহণ করবে তাদের জীবনের কয়েকটি বিষয় অবশ্যই তারা লাভ করতে পারবে। একটি হলো যখন তারা অবগাহিত হবে তখন ঈশ্বরের আত্মা তাদের উপর নেমে আসবে এবং স্বর্গ খুলে যাবে এবং স্বর্গে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এবং তার দূতগণ আনন্দ করবে এবং তারা নতুন জীবন ধারণ করবে। এই কয়েকটি সত্য তারা উপলব্ধি করতে পেরেছে আর সেই কারণে তারা আজকে সকলের সম্মুখে মণ্ডলীর সম্মুখে ঈশ্বরের সাক্ষাতে জলে অবগাহন দেবে। আসুন আমরা বিশেষ করে
আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি। আমরা সকলে খুলি। আমাদের হস্ত উত্তোলন করি, তাদের দিকে প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তিমান পিতা, তোমার গৌরব প্রশংসা করে আমরা আজকে বড় আনন্দিত। পিতা, শুধু আমরা আনন্দিত নয়, কিন্তু স্বর্গে তোমার পুত্রকে নিয়ে, তোমার পুত্রকে নিয়ে তুমি আনন্দ করছো। কারণ পিতা, তোমার ঘরে আরো 7টি মেষ প্রবেশ করতে চলেছে। তাই পিতা, আজকে তোমার গৌরব প্রশংসা করি। এই পরিপূর্ণ মণ্ডলীর মধ্য দিয়ে পিতা, তোমার সন্তানরা তোমার কাছে ফিরে এসেছে এবং আজকে সেই পবিত্র অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা প্রভু এই 7টি প্রাণকে তোমার চরণে রাখি পিতা। আমরা জানি পিতা, তারা তোমাকে বিশ্বাস করে এবং তারা তোমাকে জীবনের পরিত্রাতা হিসেবে স্বীকার করতে যাচ্ছে পিতা। তুমি তাদের জীবনকে স্পর্শ করো, তাদের জীবনকে পবিত্র করো। তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি তাদের জীবনে দান করো, যেন আমাদের এই সন্তানেরা ভবিষ্যতে এক একজন তোমার সেই খ্রিস্টীয় সৈনিক হিসাবে তারা তৈরি হতে পারে এবং যেন তাদের জীবন দ্বারা পিতা তোমার সেই কাজ তারা সাধিত করতে পারে এবং তাদেরকে তুমি বিশেষভাবে তুমি আশীর্বাদ করো। তাদের এই জীবনে যা কিছু করণীয় আছে, শিক্ষা, যা কিছু তারা করবে, সমস্ত কিছুকে তুমি সাফল্য আনন্দ করো, যেন প্রভু আমাদের এই সন্তানেরা ভবিষ্যতে তোমার মুখ তারা উজ্জ্বল করতে পারে। এটা আমরা প্রার্থনা করি। কিছুক্ষণ পরে তাদের সেই জন্য অবগাহন দেওয়া হবে। তুমি তাদের মনকে সম্পূর্ণভাবে প্রস্তুত করো, সাহস দাও, তোমার আত্মার পরিচালনা দাও, যেন পিতা তারা সম্পূর্ণ সব জ্ঞানে তারা তোমাকে গ্রহণ করতে পারে। তুমি তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি মঙ্গল করো। এই প্রার্থনা আমাদের প্রাণকর্তা কুশল খ্রিস্টের নামে চাই করা হবে। শ্রমণ এবং রাজ্য। ধন্যবাদ দেবী। আমি এই সময় মন্ডলের যে সমস্ত বিজ্ঞাপন সমূহ আছে তা প্রকাশ করছি। এরপরে আমাদের ছোট্ট প্রশ্ন আছে কি কেমন জন্য? বিদেশকে ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য এবং আমাদের কাছে প্রকাশ করার জন্য তার একমাত্র পুত্রকে যার মাধ্যমে আমরা জানতে পেরেছি ঈশ্বরের সত্যকে জানার সুযোগ আমাদের হয়েছে। আমি এই মন্দিরে প্রথমবারের মতো যদি এসে থাকেন এই সময় আমি একটু দাঁড়াতে অনুরোধ জানাবো। যদি প্রথমবারের মতো এই মন্দিরে আসেন ফরিদপুর ব্যাপটিস্ট চার্চে, অনুগ্রহ করবো কিন্তু দাঁড়াবেন। নেই, হয়তো সকলে এসেছেন। এসব আমি মাধ্যমিক বিজ্ঞপ্তি সমূহ প্রকাশ করছি। সানডে স্কুল আগামী শুক্রবার বিকাল 5 ঘটিকা হতে সানডে স্কুলের কার্যক্রম শুরু হবে, কিন্তু ওই দিন আমরা একটি বিশেষ ট্রেনিং আমরা করবো এবং এই ট্রেনিং এর অর্গানাইজার ওয়ার্ক টু দ্য বাইবেল নামে একটি সংস্থা এবং রিসোর্স পার্সন মিস্টার টমাস সরকার এবং আমি মন্ডলীর সকল সানডে স্কুলের সন্তানদেরকে এবং আমাদের টিচার যারা আছেন উনি অবশ্যই 5টায় সম্ভবত তারপর সেই আগে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। ওই দিন আমরা একটা ট্রেনিং সেশনের মতো হবে। আগামী শুক্রবার আমরা সকলেই উপস্থিত থাকবো। সকলকে আমাদের বাবা মারাও যেন সকলকে পাঠাই। আগামী রবিবার 27/4/2025 তারিখ মাধ্যমিক গাড়িবাড়ি উপাসনা পরিচালনা করবে ফরিদপুর ব্যাপটিস্ট চার্চে আগামী রবিবার। এবং আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের অবগাহনের বিষয়ে আজকে আমাদের এই উপাসনার পরে আমাদের 7 জন সন্তান, অথবা আমাদের সাথে জানাই আমাদের 7 জন সন্তান আজকে অবগাহিত হবে। আমাদের সকলের সামনে বিবাহ বিষয়ে তিনি সামনে তাকে গ্রহণ করে তার পুত্রকে গ্রহণ করে। আমাদের স্টারসনের ভোট আজকে আছে, একটা 30 মিনিট ধরে কম্পিটিশন করতে স্টারসনের ভোট অনুষ্ঠিত হবে। মন্ডলীর জুনিয়র সমিতি উপদেষ্টা এবং মহিলা সদস্যকে আমি এই সিদ্ধান্ত করছি এবং
কমিশন প্রকল্পে আমরা সেই ভোটের স্টার্ট করি এবং আমরা 150 জনের মানে সিটি ক্যাপাসিটি আছে আপনারা জানেন, আর হয়তো দুটি ব্যাচ বা হয়তো তিনটি আছে খাওয়া লাগতে পারে। আমরা সারিবদ্ধভাবে মানে ডেটা থেকে যেহেতু শুরু করবো, আমরা 150 জন করবো, বাচ্চাকে অপেক্ষা করবো এবং পরবর্তীতে ভিডিও বা তৃতীয় থেকে আমরা খাওয়া দাওয়া করবো। এবং আমি সকলকে সার্চ করার জন্য যদি আগ্রহী থাকেন, সার্চ করার জন্য রেডি থাকবেন। আমি এই সময়ে কিছু মানুষকে ধন্যবাদ না দিলেই নয়, আমাদের যুবদের শিক্ষে ধন্যবাদ আমি দিই, কয়েক দল বিশেষ করে ধন্যবাদ দিই। উদ্দীপ্ত কয়েক দলকে আমরা দেখতে পাচ্ছি এবং পবিত্র আত্মার উদ্দীপনা না থাকলে, পবিত্র আত্মার শক্তি না থাকলে এত সুন্দর সঙ্গীত করা যায় না বলে বিশ্বাস করি। কয়েক দলকে বিশেষভাবে ধন্যবাদ দিই। মহিলা ফেলোশিপ তারা অনেক অবদান রেখে চলেছেন এই মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে, এবং মহিলা ফেলোশিপ সবসময় এই মন্দির সমস্ত কাজে লিডিং করেন। মহিলা ফেলোশিপকে ধন্যবাদ দিই তাদের সমস্ত সহযোগিতার জন্য। আমি জোশুয়াকে ধন্যবাদ দিতে চাই। উনি কিছু সন্তানকে নিয়ে, কিছু সন্তানকে নিয়ে উনি এই উপাসনা ঘর সাজিয়েছেন, অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এবং আজকে দেখতে পাচ্ছেন গতকালকে একটা ছিল এবং আজকে সেই কবরমুক্ত জোশুয়াকে ধন্যবাদ দিতে চাই। আমি চন্দন কাকাকে ধন্যবাদ দিতে চাই। আমি আসলে চিন্তাই করি নাই যে চন্দন কাকা এত সুন্দর একটি প্রোগ্রাম করতে পারেন এবং অনেক সুন্দর। যদি ভবিষ্যতে সুযোগ বা সুবিধা হয়, আমরা এই প্রোগ্রামটা যদি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, আমরা আরো বড় করে হয়তো বাঙালিভাবে করতে পারি। চন্দন কাকার সাথে যারা যারা সহযোগিতায় ছিলেন, সেই ক্রুশ বহনের যে সুন্দর একটি পদ্ধতি করেছে এবং এটির মাধ্যমে অবশ্যই আমাদের যারা যারা মেয়েরা আছে, হিন্দু এবং খ্রিস্টান বা মুসলিম, তারা দেখতে পেয়েছেন যে বিষয় কত কষ্ট হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন যে এটা কি ছিল, আমার কাছে অন্তত 4 রকম জিজ্ঞেস করেছেন, তাদের মনে প্রশ্ন আসছে। এই জন্য চন্দ্রকার বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই একজনের জন্য। বিগত দিনে আমাদের উপহার সংগঠিত হয়েছিল 2242 টাকা। এই ছিল সমস্ত মানবিক প্রতিসম্য। আমি এই সময় আমাদের এক ছোট সন্তান, সে এখন কিছু গান করতে চান, আমি তাকে অনুরোধ করছি আমাদের কবি সামনে আসবে গান পরিবেশন করবে। Say, Jesus, now,
নামে যে নামে আশাবাদ তুমি একাই বলবান সেই যিশুর নাম কি মধুর, কি মহান। 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 ধন্যবাদ কবিকে। আমাদের সন্তানেরা অনেক সুন্দর তারা মিউজিক করতে পারে এবং গতকাল আমাদের যে সন্তান রোড সে অনেক সুন্দর সকলের সামনে গান গিয়েছিল। চতুর্থ বয়সে ওরা এত মানুষের সামনে পারফর্ম করে বিষয়টা আমরা কথা না বলে আসলে সম্ভব না। আমি এই সময় আমাদের প্রয়াণ দলকে এই গান করার জন্য অনুরোধ জানাবো এবং এই গানের সাথে সাথে আমাদের উপহার আমরা বহু স্মরণ করে রাখবো। গান যতক্ষণ খ্রিস্ট সঙ্গীত 105। Thank you.
ধন্যবাদ দিই। এই সময় আমি চিঠি করতে চাই মন্ডলীর উদ্দেশ্যে, এবং এই চিঠি পাঠিয়েছেন মন্ডলীর সন্তান, তিনি ইউএসএতে থাকেন, আমাদের রবি মাসি। আমি একটু পড়ে শোনাচ্ছি। এটা আসলে মন্ডলীর সকলের জন্য লিখেছেন। প্রিয় ফরিদপুর ব্যাপটিস্ট চার্চ মন্ডলীর সকল বয়োজ্যেষ্ঠ, আমার বড় ও সমবয়সী এবং ছোট ভাই বোনেরা, আর আমার পরিবারের সকলের জন্য আন্তরিক ভালোবাসা। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সকলকে একটা আনন্দের খবর জানাতে চাই। গত 7 এপ্রিল ডাক্তার আমাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করেছে। আপনাদের ও আমার পরিবারের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সকলের প্রার্থনাতে আজ আমি আমার জীবনটাকে ফিরে পেয়েছি। আমার সন্তানেরা তার মাকে ফিরে পেয়েছে। এই পৃথিবীতে আমি যতদিন বাঁচব যেন আমার জীবন দ্বারা ঈশ্বরের গৌরব হয়, সেই প্রার্থনা করবেন। আপনারা আমার প্রার্থনাতে স্মরণ করবেন আমাকে নিয়ে ডাক্তাররা যে জিন রিসার্চ করেছেন তা যেন সেটাতে যেন তারা সফল হতে পারে। আমরা সকলে প্রার্থনা করব সেই সকল প্রাণগুলোর জন্য আজ যারা অসুস্থ অবস্থায় আছেন তারা যেন সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মন্ডলীর সকলকে। আবার আমার এই রেখে যারা বসে তাদের সকলের জন্য আছে। আমাকে আত্মসাধ্য সুযোগ দান করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের সকলের কাছে। এবং আমি চিরঋণী যিশুর রক্তের নিচে। আমি বিশ্বাস করি আপনারাও সকলে যিশুর রক্তের নিচে আছেন, সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। এই প্রার্থনা করছি, এই প্রার্থনাতে শেষ করছি আপনাদের রোগী 4/16/2025 রাত 1:46 ফ্রম হয়েছে। আমরা ধন্যবাদ দিতে চাই যে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়েছে এবং ওনার উপর একটা গবেষণা হচ্ছে, একটা রিসার্চ হচ্ছে। এটা ক্যান্সারের জন্য এটা বড় মাইলফলক হয়তো বসে যাচ্ছে। এবং এটা যদি ডাক্তাররা সম্ভব হয়, যেহেতু ক্যান্সার মুক্ত হয়েছে, আমরা এই প্রার্থনা করি যাতে ক্যান্সার সেই রোগ মুক্তি সকলের জন্য হবে। আমি এই সময় বিজ্ঞতাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমাদের উপহার এবং আমাদের যে প্রার্থনা আছে, আমরা সকলে আজকে হয়তো অনেকের প্রার্থনা অনেক আছে। আমরা বিশ্বকরণের চরণে সেই প্রার্থনা রাখবো এবং আমরা হাত উঁচু করতে চাই। আমাদের সকল প্রার্থনায় দেখেন, শোনেন এবং উত্তর দিয়ে থাকেন। আমরা নির্দলতার সাথে এই সমস্ত বিষয়ে প্রার্থনা যাবো, তার একটা হাত উঁচু করি। তুমি এই বিজয়ের দিনে আমাদেরকে তোমার মন্দিরে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছ। প্রভু গো, আমরা যেখানে আজ উপস্থিত হয়েছি প্রত্যেকের জীবনে তুমি আরেকটি বার সুযোগ দিয়েছ যেন তোমার সেই ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারি প্রভু। আর প্রভু, তুমি 3 দিন আগে অনেক নির্যাতনের মধ্যে দিয়ে ক্রুশারোপিত হয়েছিলে এবং ইতিপূর্বে যেমন বলেছিলে প্রভু যে তুমি 3 দিন পর উঠবে, মৃত্যুকে জয় করবে এবং আমাদের শিখাবে, আমাদেরকে প্রমাণ দেখাবে যে তোমার মৃত্যুর উপরেও তোমার ক্ষমতা রয়েছে। এবং আমাদেরকে তুমি সে আহ্বান করেছো যেন আমরা তোমাতে, তোমার শক্তিতে, তোমার অনুগ্রহে মাধ্যমে আমরাও যেন মৃত্যুঞ্জয়ী হতে পারি। যে অনন্ত জীবনের সুযোগ তুমি আমাদের জন্য দিয়েছো, আমরা কৃতজ্ঞ প্রভু গো। কিন্তু তুমি চাও যেন আমরা প্রত্যেকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এই জগতে তোমার ঐশ্বরিক যে চরিত্রগুলো ছিল সেগুলো যেন আমাদের আচার আচরণ, আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। কারণ তুমি প্রভু আমাদের মধ্যেই জীবিত আছো প্রভু, এবং তুমি চাও যেন আমরাও তদ্রূপ করি। কিন্তু জানি প্রভু আমরা অনেক অযোগ্য, আমরা দুর্বল, আমরা মানসিক, আমরা তোমাকে গ্রহণ করি কিন্তু অনেক সময় ধারণ করতে পারি না। আমাদের অযোগ্যতা তোমার অন্তরে দিই, তুমি আমাদেরকে ক্ষমা করো, সেই সুযোগ দাও, সেই শক্তি, সেই প্রজ্ঞা এবং সেই জ্ঞান দাও প্রভু, যেন আমরা তোমাকে বুঝতে পারি, তোমার ভালোবাসা বুঝতে পারি এবং তোমার সন্তান হিসাবে আমাদের যে কর্তব্য আছে
তা যেন আমরা পালন করতে পারি। প্রভু গো, এই জগতে বেঁচে থাকার জন্য তুমি আমাদেরকে অনেক কিছু দিয়েছো, যা যোগ্য আমরা নাই প্রভু, কিন্তু তুমি সেই সুযোগ আমাদেরকে দিয়েছো। আমাদের যে ধন সম্পদ, টাকা পয়সা, এবং সেখান থেকে আমরা সামান্য কিছু আমরা তোমার এই ভাণ্ডারে এনেছি। তুমি আমাদের মন জানো, আমাদের সেই সক্ষমতা জানো, সমস্ত কিছু তোমার চরণে দিই প্রভু। তুমি এই দান, এই উপহার গ্রহণ করো প্রভু। আমাদের প্রত্যেকটি প্রাণকে, আমাদের প্রত্যেকটি জীবনকে সেইভাবে পরিচালনা দান করো প্রভু, যেন আমরা তোমাতে আরও নির্ভর করতে পারি। তোমার গৃহে আমাদের সে ভাণ্ডার আমরা নিয়ে আসতে পারি, যেন সর্বদা আমরা তোমার আশীর্বাদের ছায়ার নিচে থাকতে পারি। প্রভুকে এই বিশেষ দিনে আমাদের প্রত্যেকেরই জীবনের অনেক প্রার্থনা, ধন্যবাদ, কৃতজ্ঞতার বিষয় রয়েছে। আমরা শুনেছি আমাদের রোজিদির সেই কৃতজ্ঞতা এবং সাক্ষ্য। আমরা তোমার কাছে তার পক্ষের জন্য, তার সুস্থতার জন্য আমরা ধন্যবাদ দিই প্রভু, যে আমরা প্রত্যেকটি প্রাণ এই মণ্ডলীতে ব্যক্তিগতভাবে আমরা স্মরণ করেছিলাম, এবং তুমি আমাদের অনুগ্রহের ঈশ্বর। তুমি আমাদের সেই প্রার্থনা তুমি শুনেছ এবং তাকে সম্পূর্ণ সুস্থতা তুমি দান করেছো। আমরা তোমার কাছে তার জন্য আমরা কৃতজ্ঞতা এবং আমাদের ধন্যবাদ আমরা জানাই প্রভু। এমনিভাবে এই সারাটি বছর তুমি আমাদের তোমার আশীর্বাদের সেই পথে পরিচালিত হতে সাহায্য করো, যেন আমরা একে অপরে তোমার ভালোবাসা এবং আমাদের সেই কার্যক্রমের মধ্যে দিয়ে তোমাকে প্রকাশ করতে পারি। সেই অনুগ্রহ, আশীর্বাদ তুমি আমাদের দান করো। আজকে দিনের সহবর্তী থাকো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই বিনতি প্রার্থনা তোমার নয় চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। করতে চাই, আমরা একটু মস্তক অবনত করি এবং প্রার্থনায় যাই। পিতা, তোমাকে এই সময়ের জন্য ধন্যবাদ দেই পিতা। তুমি জানো আমার অন্তরকে, তুমি জানো আমার সৃষ্টির পূর্বে তুমি আমাকে জানো, এবং এখানে উপবিষ্ট যারা আছে সমস্ত সৃষ্টির পূর্বে তুমি যেহেতু ছিলে, তুমি আমাদের অন্তরকে জানো, আমাদের গন্তব্য জানো। কারণ তোমার কাছে কোনো টাইম ব্যারিয়ার নাই। আমাদের টাইম ওয়ান ডাইমেনশনাল, একদিকে যায় পিতা, কিন্তু তুমি সময়ের সমস্ত জায়গা আছো, অথবা সময় বলে তোমার কাছে কোনো কিছু নাই পিতা। এই মুহূর্তকে, পবিত্র এই উপাসনালয়কে এবং সমস্ত কিছুকে তোমার হস্তে রাখি পিতা। এই মণ্ডলীকে তুমি বৃদ্ধি দান করো। তুমি আজকে যদি আমি যা কিছু বলবো না কেন, সেটা যেন তোমার কথা হয় পিতা। আমার ভিতর থেকে যা বের হয় তা যেন তোমার কথা হয় পিতা। তুমি আশীর্বাদ যুক্ত করো, কারণ তুমি ছাড়া আমি কেউ না। নো ওয়ান উইদাউট ইউ। ধন্যবাদ দেই পিতা তোমার আশীর্বাদের জন্য, তোমার সুযোগের জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার শান্তির জন্য পিতা। আমেন। সকলকে প্রথমে হ্যাপি ইস্টার জানাই, হ্যাপি ইস্টার। এবং আমরা আরেকটি বার আমরা একটু দাঁড়াই, এবং যারা দাঁড়াতে না পারেন আমরা চারিপাশে যারা যারা আছে সকলের সাথে একটু হাত মেলাই এবং বলি হ্যাপি ইস্টার। আমরা সেই সুযোগটা নেই। আচ্ছা, বসো। হ্যাঁ, বসো বসো। ধন্যবাদ দেই সকলকে। আমি একটা প্রশ্ন রাখতে চাই আজকে, যে আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি? কেউ একটু আমাকে উত্তর দিয়ে সাহায্য করবেন, কেন উপস্থিত হয়েছি? আমি 3টি প্রশ্ন রাখবো। যিশুর কবর ফাঁকা, কিন্তু আমরা কেন আসছি? কি? আচ্ছা, আর রাইট, আমরা পুনরুত্থানের একটি সাক্ষী বা সাক্ষ্য হওয়ার জন্য অবশ্যই এখানে আসছি। এবং সৃষ্টির এত সুন্দর সৃষ্টি করার পরে সব কিছুই সুন্দরভাবে চলছিল,
একদম শেষে গিয়ে, সবার শেষে গিয়ে আদম আর হওয়াকে কেন ঈশ্বর তৈরি করলেন তার প্রতিমূর্তিতে? আচ্ছা, এটা আমি একটু ব্যাখ্যা করি। আমার যেটা মনে হয় সেটা, ঈশ্বরের বাধ্যগত অনুগত অনেকে ছিলেন, স্বর্গদূতেরা ছিলেন, তাই না? অনুগত। কিন্তু আদম আর হওয়াকে তৈরি করার মনে হয় একটা বিশেষ উদ্দেশ্য ছিল, কারণ উনি চেয়েছিলেন যে ওনার প্রতিমূর্তিতে থাকুক, মানে তার চিন্তার মতো স্বাধীন চিন্তার কেউ থাকুক। হয়তো স্বর্গদূতেরা বাধ্য তা, কিন্তু ঈশ্বর চাইতেন যে কেউ তার প্রতিমূর্তি, তার চিন্তার প্রতিমূর্তিতে থাকুক। এবং উনি একটা পরিবার চেয়েছিলেন, উনি একটা পরিবার চাইলেন, এই জন্য তার সন্তান দরকার ছিল। আদম আর হওয়া সেই সন্তান। ঈশ্বর সবসময় একটা পরিবার চান, এমন আত্মা ঈশ্বর চান যেই আত্মা স্বর্গে যাবে এবং পরিবারের মতো থাকবে। প্রভু যীশু খ্রিস্ট এই কথা কিন্তু অনেকবার বলেছেন যে আমার পিতার ঘরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। একটা জিনিস খুব খেয়াল করি আমরা, উনি কিন্তু বলেন নাই আমার পিতার দেশে বা আমার পিতার উনি বলছেন আমার পিতার গৃহে। পিতার গৃহে কারা থাকে? ঘরে কারা থাকে? অবশ্যই একজনের পিতার ঘরে তার সন্তানেরা থাকে, তার বাবা মা থাকে, সন্তানেরা থাকে, রাইট? ঈশ্বর চান একটা পরিবার। আজকে কি আমরা এমন একটা চার্চে এসেছি, আজকে কেন প্রশ্নটা রেখেছিলাম যে আজকে কেন এসেছি, যে একটা নিয়ম রক্ষার চার্চ, যে ইস্টার সানডে প্রতি বছরের মতো পালিত হয়ে আসছে, আমরা আর একটা নিয়ম রক্ষার চার্চে আসবো, একটু গান করবো, উপহার দেবো এবং যে বক্তা থাকবে তার কথা কিছু শুনবো এবং অবশ্যই এরপরে বাসায় চলে যাব। এরপরে যে জগতের যে জীবন আমাদের, সেই জগতের জীবনে ফেরত যাব। এরকমই কি হয়ে আসছে না আমাদের বেশিরভাগের সকলের জীবনে? শুনছি, দেখছি, বুঝছি, আমাদের অপূর্ব সুযোগ আমরা পেয়েছি। খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, অনেকের কিন্তু সেই সুযোগও হয় নাই, সুসমাচার অনেকেই পান নাই। আমাদের সেই সুযোগ হয়েছে। 2000 বছর পূর্বে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠালেন, অবশ্যই যেন আমরা জানতে পারি এবং পরিবারের অংশ আবার হতে পারি। যেই পরিবারটি ভেঙে গিয়েছিল আদম এবং হওয়ার মাধ্যমে, তাদের পাপের মাধ্যমে, আবার পতিত হয়ে গেলাম আমরা, আবার পতিত হয়ে গেলাম পাপের মধ্যে। এবং ঈশ্বর সেই ডার্কনেস নিতে পারলেন না, কারণ উনি পবিত্র, সাদা, উজ্জ্বল, এবং উনি চাইলেন এইখান থেকে আরো আত্মা আসুক, কিন্তু সেটা আসছিল না এই পৃথিবী থেকে। কারণ শুদ্ধ আত্মা না হলে, বাধ্যগত আত্মা না হলে এবং প্রেমপূর্ণ আত্মা না হলে অবশ্যই নিশ্চয়ই পিতার ঘরে যাওয়া যায় না। অনুগত আত্মা না হলে যাওয়া যায় না। এবং প্রভু যীশু খ্রিস্টকে উনি পাঠালেন যেন শুধুমাত্র তার উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে এবং ঈশ্বরের স্বরূপ কীরকম ওইটা জানার জন্য আমরা আবার স্বর্গরাজ্যে অ্যাজ এ ফ্যামিলি অবস্থান করতে পারি। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি। আমার অনেক কষ্টের জায়গা আছে, এই মণ্ডলীর অনেক ঘটনা ঘটে চলছে বা হয়তো আগেও ঘটেছে, যেটা অন্তত আর যাই হোক আমরা স্বর্গরাজ্যের জন্য যে অনেকে আমরা প্রস্তুত না সেটা প্রকাশ করি। এইটা মণ্ডলিক শিক্ষাও না, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাও না। একজন মানুষ যাকে আপনারা ধরেন বিলি গ্রাহাম, সে একজন মানুষ ছিলেন, প্রচারক ছিলেন এবং উনি মারা গিয়েছেন। ওনার লেকচার তো হয়তো অনেকে আপনারা শুনেছেন, বিলি গ্রাহামের লেকচার। ওনার কোনো লেকচারে কি আপনাদের মনে হয়েছে যে উনি ঈশ্বরের মেসেঞ্জার না, ঈশ্বরের পক্ষের লোক না? যিনি ঈশ্বরের পক্ষের লোক, এখন আরো অনেক বক্তা আছেন, অনেক সুন্দর সুন্দর, কাইলি মার্স একজন আছেন, ডেভিড ডিগা হার্নান্ডেস আছেন, অনেকেই আছেন, এত সুন্দর সুন্দর কথা বলেন, আছেন অনেকে। তারা ঈশ্বরের লোক, তাদের কথা শুনলে মনে হয় তারা ঈশ্বরের আত্মা তাদের মধ্যে কথা বলছে। আমরা যারা এই জগতের অধিপতির আন্ডারে চলছি, আমাদের ব্যবহারে কিন্তু আমরা প্রকাশ করে দিচ্ছি যে আমরা ঈশ্বরের সন্তান। এই জগতেও না, এই জগতেই যদি আমরা প্রকাশ করে দিই যে আমরা তার ঘরের উপযুক্ত না,
তাহলে আমাদের জন্য অনেক কঠিন কঠিন বিষয় সামনে আসছে। হয়তো আমরা যারা মনে করে নিয়েছি যে এই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এইটাই সবচেয়ে বড়, এটা হবে না। কারণ ঈশ্বরের বিচার অবশ্যই অনেক কঠিন বিচার সামনে আমাদের জন্য অপেক্ষা রয়েছে। আমরা আজকে এমন একটা সময়ে এখানে এসেছি যে মণ্ডলীর 7 জন সন্তান নতুন করে ঈশ্বরকে গ্রহণ করবে মণ্ডলীর সামনে, সকলের সামনে। একজন আমাকে প্রশ্ন করছিলেন যে কেন এই বাচ্চাদের জন্য এত খরচ করা হলো, অনেক বেশি খরচ হয়েছে, 2-3 জন প্রশ্ন করেছেন। তো এইটার আমার কাছে ওরকম কোনো উত্তর নাই, কিন্তু আমার তখন একটা উত্তর মুখ থেকে বের হয়ে গেল যে এখানে তো শত মানুষ না, কিন্তু হাজার মানুষ, হয়তো লক্ষ মানুষ যিশুকে বিশ্বাস করে জলে অবগাহিত হবে। এই জন্য এটা দামি জিনিস, এই জন্য দাম খরচ করে, টাকা খরচ করে বানানো হয়েছে, এবং এটাই হবে। আপনারা জানেন যে একটা জার্মানির টিম বিগত মাসে এসেছিল, এবং ওদের প্রার্থনা যারা দেখেছেন, শুনেছেন তাদের কথা, কিভাবে প্রচার করতে হয় সেই বিষয়ে তারা সুন্দর একটা শিক্ষা দিয়ে গেছেন। চমৎকার শিক্ষা ছিল, অল্প সময়ের সেশন। এবং এরপরে তারা যে প্রার্থনাগুলো করেছেন, যারা যারা সেই প্রার্থনার মধ্যে ছিলেন, তাদের প্রার্থনার সে জোর, তাদের সেই বিশ্বাস এত প্রবল, এত স্ট্রং ছিল। সে সুদূর জার্মানি থেকে তারা আসছেন, এবং যাওয়ার সময় যখন সকলে আমরা রাত্রেবেলা ওখানে খেতে গেলাম আমাদের কম্পিটিশন কম্পাউন্ডে, ওনাদের দুজনের একজন আমাকে আবার ডাক দিলেন, ওনার নাম আমি ভুলে গেছি এখন। ডাক দিয়ে উনি বাইরে চলে গেছে, আবার ভিতরে ডাক দিলেন, বললেন পল তোমার সাথে আমার একটু কথা আছে। উনি বললেন যে এই মণ্ডলী হতে আমি আত্মায় অনুভব করছি এই মণ্ডলী থেকে একটা রেভলিউশন আসবে এখান থেকে। দিস ইজ দ্য স্পট। এবং এখানে শুধু এখানকার অবস্থা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের ছড়াই পড়তে হবে, এবং যারা জানে না তাদের কাছে জানাইতে হবে, সেইটার জন্য তোমাদের রেডি হইতে হবে। এবং এটা হইতে যাইতেছে এই মণ্ডলীতে, এটা হতে যাচ্ছে, আমি আত্মায় অনুভব করছি। অসংখ্য মানুষ এখানে প্রভুকে গ্রহণ করতে যাচ্ছে, যিশুকে জানতে যাচ্ছে। সেই গ্রেট কমান্ডমেন্ট যে সমস্ত জগতে যাও এবং আমার বিষয়ে জানাও মানুষদেরকে, এটা এই মণ্ডলী থেকে শুরু হতে যাচ্ছে। একটা রেভলিউশন এই মণ্ডলী থেকে আসবে, এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। শুধুমাত্র এই কম্পাউন্ড নিয়ে বা আশেপাশের অবস্থা নিয়ে থাইকো না, মেক প্ল্যান, প্রার্থনায় থাকো। আমি প্রার্থনায় থাকবো আমরা, যেন আমরা শুনতে পাই যে মণ্ডলী ছড়িয়ে পড়ছে, অনেক মানুষ গ্রহণ করছে পিতা ঈশ্বরকে। আসলে কাজটা তো আমাদের ওইটাই ছিল, একটু দেরি হয়তো হয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমিও আত্মায় বিশ্বাস করছি। এখন আমি এই নতুন সন্তানদের সেই গান, প্রার্থনা, আরাধনা সব কিছু শুনে আমারও সেটাই মনে হচ্ছে যে উপযুক্ত সময়ে এই মণ্ডলী, একটা সময় এই মণ্ডলী থেকে অসংখ্য প্রচারক বের হবে, এবং যারা প্রচার করবে প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রচারক মানে যে শুধু বাইবেল হাতে খুঁজে প্রচারে বের হইলাম গ্রামে গঞ্জে, এরকম না। এই মণ্ডলী থেকে এমন মানুষ আসবে যারা ব্যবসা করে, যারা তাদের ব্যবসায়িক পার্টনার, যারা তাদের কাস্টমার, তাদের কাছে প্রভুকে রিপ্রেজেন্ট করবে। যদি কেউ নার্স থাকে, তারা রিপ্রেজেন্ট করবে প্রভু যীশু খ্রিস্টকে। গল্প বলবে, মুখ খুলে গল্প বলবে, প্রার্থনা করবে মুখ খুলে। যারা এনজিও কর্মী আছে তারা মুখ খুলে প্রার্থনা করবে। দিস ইজ হোয়াট লর্ড জিসাস ওয়ান্ট। প্রার্থনা, ধন্যবাদ এবং প্রার্থনা। আমরা যেই অবস্থায় থাকি না কেন, করন্থীয়তে বলা আছে সব কিছুর পূর্বে আমরা পিতা ঈশ্বরকে রাখবো, যিশুকে রাখবো সমস্ত কাজের পূর্বে, এবং এটাই হবে। এমন কিছু আত্মা বের হবে যারা এই জগৎ না, প্রভু যীশু খ্রিস্টকে চিনেছে এবং সত্যি ঈশ্বরকে চিনেছে। আমরা হয়তো সে সময় নাও থাকতে পারি, বা আমরা হয়তো বীজ বপন করতে পারি। সেই বীজ থেকে অসংখ্য গাছ হবে, ফল হবে। এই মণ্ডলী এরকম অবস্থায় থাকবে না। আমাদের পুকুরগুলো পানিতে আবারও পূর্ণ হবে। যারা খ্রিস্টের উপর বিশ্বাস করে আসলে আর তাদের কখনোই কোনো অভাব থাকে না। যিশুর যারা শিষ্য ছিল, অনেক হিডেন শিষ্য ছিল, কখনো বাইবেলে কোথাও এরকম নাই যে অভাব হয়েছে কোনো কাজের, অর্থের অভাব হয়েছে। আমি আসলে খুঁজে পাই নাই, আমি জানি না আপনারা কেউ পাইছেন কিনা। আমরা অনেকে খ্রিস্টানরা বলি যে আমি এই কাজ করবো, অর্থের সমস্যা। কিন্তু খ্রিস্টের নামে কোনো কিছু করলে, খ্রিস্টের জন্য কিছু করলে সেখানে কোনোদিন কোনো সময়ে, কারণ উনি যোগানদাতা, পারফেক্ট যোগানদাতা, আমাদের যা দরকার তার থেকে বেশি যোগান উনি দিবেন। এই মণ্ডলীতে কখনো অর্থের অভাব হবে না,
বিশ্বাস করি সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনায় এই মণ্ডলী চলবে। এখানে এক্সিলেন্ট প্রিচার আসবে এবং সেবক আসবে, কোষাধ্যক্ষ আসবে। এই মণ্ডলীর মাছ লাফাবে পুকুরগুলোতে। আমরা একটু ভাবি, এটার জায়গা এক্সপান্ড হবে, এখানে নতুন হসপিটাল হবে, নতুন ব্যবসা প্রতিষ্ঠান হবে, দোকান হবে, রাস্তাঘাট সমস্ত গাছপালা ফুলে পূর্ণ থাকবে এবং আমাদের সন্তানেরা তারা প্রভু যিশুতে বিশ্বাস করবে, তারা গান করবে, তারা বাসায় বাসায় যাবে, প্রার্থনা করবে রোগীদের জন্য। যারা বিশ্বাস আনে নাই প্রভু যিশু খ্রিস্টে, তাদের বাসায়ও যাবে, গিয়ে গিয়ে প্রার্থনা করবে এবং তারা মন পরিবর্তন করবে। এই দিন আসবে, এই দিনকে আনতে হবে। আর না হলে এটা আর একটা অর্ডিনারি ডে। আমরা আর একটা অর্ডিনারি ডে না করি, এই মণ্ডলীকে আর একটা অর্ডিনারি মণ্ডলী না বানাই, যেখানে কিছু মানুষ আসে, কিছু প্রার্থনা করে, গান করে চলে যায় এবং আবার গিয়ে আমরা সেই জগতের মধ্যে নিজেদেরকে মিশে ফেলাই। নো, আমরা আর একটা অর্ডিনারি মণ্ডলী না বানাই আমাদেরকে। পিতা ঈশ্বর আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আত্মাকে সমর্পণ করি তার কাছে, প্রত্যেকে আমরা সমর্পিত হই পিতা ঈশ্বরের কাছে। কারণ আমাদের কাছে গ্রেট কমান্ডমেন্ট আছে। আমরা খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য এই পৃথিবীতে আসছি। কি হবে? পিতা ঈশ্বর তো স্বয়ং ভালোবাসা। আমাদের মধ্যে যদি প্রেম না থাকে, আমরা যদি ক্ষমাই করতে না পারি, লাভটা কি আসলে? যুগের পর যুগ হয়তো এরকমভাবে হয়তো চলে এসেছে। আমাদের যতটুকু গ্রোথ হওয়া উচিত ছিল 100 বছরেরও বেশি সময় ধরে, ওই গ্রোথের ওই কাছাকাছিও আমরা হয়তো যাই নাই। একই রকম আমরা আমাদের 2025 সালে যখন বড়দিনের নতুন বছরের যেই চার্চ হয়, ওখানে আমি বলেছিলাম যে মণ্ডলীর সমস্ত ভেদাভেদ, প্রেম আনতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। এটা একটা প্রি প্রাইমারি কথা। এবং আরেকটি জিনিস বলেছিলাম যে এই মণ্ডলীকে একটা ইভাঞ্জেলিক্যাল মণ্ডলী করতে হবে। এর মানে হলো প্রচারমুখী মণ্ডলী। মণ্ডলীর প্রতিষ্ঠা করার বিষয় এইটা, যে প্রচার। আমাদের চমৎকার প্ল্যান থাকতে হবে। এই মণ্ডলীর সবচেয়ে বড় বাজেট থাকতে হবে, সবচেয়ে বেশি অর্থ থাকতে হবে এই প্রচারের জন্য। আমাদের গ্রুপে গ্রুপে ভাগ করতে হবে। আমরা যারা প্রচারের মধ্যে আছে, অনেকেই হয়তো সরি টু সে, অনেকে আমরা বুঝতেই পারি না যে কীভাবে প্রচার করতে হবে, যেতে হবে। আসলে আমরা বুঝতে পারি না, এটা না, আসলে হলো আমার আত্মা নাই। আমরা যে বাসায় বাসায় যাইতে হবে, আমাকে যে রিপেন্টেন্ট হইতে হবে, আমাকে যে প্রভুর কাছে অবনত হইতে হবে এবং আমাকে উপবাস সহকারে প্রার্থনা করে যে মানুষের যাকে আমি অপছন্দ করি আগে তার বাসায় যেতে হবে, এই চিন্তাটাই আগে নাই। তাহলে আমি কিভাবে প্রচার করব? আমার তো প্রচার করতে গেলে তো প্রথমে আগে মনে আসে যে তার সাথে আমার সম্পর্ক কি, চার দোকানে তার সাথে আমার কি সমস্যা ছিল। এরকম না হোক, এরকম না হোক। একটা মণ্ডলী এক্সেপশনাল মণ্ডলী হতে চলেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের সমস্ত জড়তা প্রভুর রাজ্যের জন্য আমরা সব কিছু স্যাক্রিফাইস করি। আমরা এমন একটা অবস্থায় যাই, আমাদের বাইবেলে আছে যোশুয়া 16 অধ্যায় আছে সম্ভবত। একদিন এমন একটা অবস্থা হলো যে ইসরায়েলে, যোশুয়া আপনি জানেন যে সে একজন গ্রেট লিডার ছিলেন, একজন সেনাপতি ছিলেন এবং পরবর্তীতে, এবং ওনার সময়ে এমন একটা অবস্থান আসলো যখন এরকম হয় না, নির্বাচন হয়, তখন এমন একটা সময় আসছিল যে ওই মূর্তির পক্ষে যাবে বা অন্যান্য দেবদেবীর পক্ষে যাবে না, যে পিতা ঈশ্বর তাদেরকে নিয়ে আসছে সেই ইসরায়েল থেকে তার পক্ষে যাবে। মানে অবস্থাটা এমন হয়েছে যে পিতা ঈশ্বরকে ভুলে গিয়ে এখন মানে মূর্তি প্রচারক এবং ঈশ্বর এই দুইজনের পক্ষে ভোটাভুটি হয়ে ঠিক করা হবে যে কে চালাবে এই ইসরায়েল প্রদেশ। ব্যাপারটা কত সাংঘাতিক, চিন্তা করে। তো যোশুয়া যেটা করলেন, প্রথমেই উনি আসলেন এবং বললেন, ওকে ফাইন, আপনারা ভোট করছেন সুন্দর, কিন্তু ভোটের শুরুতে আমি একটা কথা বলি, আমি এবং আমার পরিবার, আপনারা যদি সবাই ঈশ্বরের বিপক্ষে যান, কিন্তু আমি আমার পরিবার স্ট্যান্ড থাকবো পিতা ঈশ্বরের পক্ষে। এটা আমার ঘোষণা। তারপরে আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আই ডোন্ট কেয়ার। এবং তারপরে ঠিক উল্টোটা হয়েছিল। আজকে আমাদের মনে সেই অবস্থা থাকতে হবে।
আমি এবং আমার পরিবার পিতা ঈশ্বরের পক্ষে থাকব, শয়তান দূরে যাবে। আমার পরিবার যদি এখানে আমার বাধা হয়, আমার পরিবারকে বলি, আমার বাবা মাকে বলে, আপনি ঈশ্বরের ঘরের থেকে আমাকে দূরে রাখতে পারেন, আমি ঈশ্বরের পক্ষে, আমি শান্তির পক্ষে, প্রেমের পক্ষে, আমি অশান্তির পক্ষে না। যারা যারা অশান্তির পক্ষে, মানুষ তাদের দেখে বুঝে শুনে, আমি সেই পক্ষে না, আমি ঈশ্বরের পক্ষে, আমি এই জগতের পক্ষে না। এটা খুব কঠিন আমাদের জন্য, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে আমাদের সন্তানদেরকে হয়তো ম্যানেজ করা। কিন্তু আমাদের পরিবারগতভাবে যদি আমরা সন্তানদেরকে এই সময় ম্যানেজ করতে না পারি, যদি ধমক দিতে না পারি, আমরা যদি বলতে না পারি তুমি ঈশ্বরের পক্ষে থাকবে, তুমি কেন ঈশ্বরের বিপক্ষে গেলা, তুমি কেন অশান্তির মধ্যে গেলা, তুমি এটা করতে পারো না। যার যার পরিবার তাকে তাকে সামলাতে হবে, না হলে আপনি পরিবারগতভাবে বাবা মা হিসেবে আপনি ব্যর্থ, এবং সন্তান হিসেবে আমিও তো ব্যর্থ। ধমক দিতে হবে, তুমি ঈশ্বরের পক্ষ থাকো, কুল ডাউন, তুমি যিশুর মতো হও। আপনারা আজকে চিন্তা করেন, আপনারা জানেন বাইবেলে লেখা আছে যে 72,000 অ্যাঞ্জেল বিং, দে ওয়ার ভেরি মাচ রেডি। ওয়াই? ঈশ্বরের একমাত্র পুত্রকে ওইভাবে মানুষ মারতেছে, মাইকেল সহ্য করতে পারতেছে না, সে অস্থির যে আমি যাব, আমি রাগ কন্ট্রোল করতে পারতেছি না, আই উইল ডেস্ট্রয় দ্য ইউনিভার্স। যিশু কি বললেন? ক্ষমা করো পিতা। উনি থামাইলেন, ক্ষমা করো পিতা, কারণ এরা কি করতেছে কিছু জানে না। আজকে আমাদের সন্তানদেরকে আমাদের থামাইতে হবে, বলতে হবে তুমি কি করতেছো, তুমি জানো না। আমরা বাইবেলের কাছে যদি না আসি, ঈশ্বরের কাছে না আসি, আমরা যদি না আসি, আমি কেমনে আমার সন্তানকে আনবো? কেমনে একটা ইভাঞ্জেলিজম, একটা মণ্ডলী আমরা তৈরি করবো, যে মণ্ডলী সর্বোচ্চ প্রচার ক্ষেত্র হবে এই দক্ষিণবঙ্গের জন্য, এই বাংলাদেশের জন্য? কিভাবে হবে? হবে না তো। ইটস ফ্রম দ্য ফ্যামিলি। গড ওয়ান্টস দ্য ফ্যামিলি। ঈশ্বর চান সেই পরিবার। ঈশ্বর পরিবারকে সবচেয়ে পছন্দ করেন, সবচেয়ে বেশি পছন্দ, গুরুত্ব দিয়েছেন পরিবারকে। কারণ একটা পরিবার তৈরি না হলে সন্তান আসবে না, সন্তান না আসলে ঈশ্বরের ঘরে নতুন সন্তান যাবে না। ঈশ্বর পরিবার পছন্দ করেন এবং তার পক্ষের পরিবার পছন্দ করেন, তার বাধ্যগত সন্তান পছন্দ করেন। আমরা সর্বোচ্চ ব্যর্থ হব যদি আমরা ঈশ্বরের সন্তান রূপে আমাদের সন্তানকে না তৈরি করতে পারি, আমাদের নিজেদেরকে যোগ্য করতে না পারি। ওই খ্রিস্টিয়ানিটি ওটা আপনি পাইছেন, কিন্তু আপনার পিতার ঘরে কোনো যোগ্যতা হয়তো নাই। আমার পিতার ঘরের আমার কোনো যোগ্যতা আমার হয়তো নাই। পিতা ঈশ্বর প্রথমেই বলে দিবেন, তুমি কি, আমি তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ, হু ইউ আর। হতে পারে আপনি অনেক মহৎ কাজ করছেন, অনেক মানুষকে সাহায্য করছেন, কিন্তু পিতা ঈশ্বর দেখতেছেন যে আপনার মনে কত মানুষের উপরে রাগ, ক্ষোভ, অভিমান, বিরক্তি, আপনি কত মানুষের ধ্বংস চান, উনি দেখতেছেন। শয়তানেরা দেখতে পারে না। শয়তান বিভিন্ন ঘটনা ঘটায়, কিন্তু অন্তর শয়তান দেখতে পারে না। বি অ্যাওয়ার, এটা জানিয়ে রাখেন, শয়তান অন্তর দেখতে পারে না। উনি বিভিন্ন ঘটনাগুলো ঘটান, মানুষের সামনে এনে দেন, আমরা ওই ট্র্যাপে পড়ি। কিন্তু ঈশ্বর মানুষের আত্মা দেখতে পান। ঈশ্বর জীবন্ত জল, আলো। শয়তান কোনো ডার্কনেস, কোনো নেগেটিভিটির মধ্যে শয়তান থাকে। ঈশ্বর কোনো নেগেটিভিটির মধ্যে নাই, উনি আলো। যীশু খ্রিস্ট আলো, উনি জীবন জল। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে আছেন, আজকে আছেন। উনি প্রতিজ্ঞা যেহেতু বদ্ধ, উনি প্রতিজ্ঞাবদ্ধ। কি প্রতিজ্ঞা? আজকে সকালে একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা জেনেছি। আমি সাধনকে বলি, সাধন তুমি শুনেছ আজকে কি প্রতিজ্ঞা করছি আমরা? ঈশ্বর কি প্রতিজ্ঞাবদ্ধ? যুগান্ত পর্যন্ত, নিত্য, প্রতি মুহূর্তে আমাদের সাথে সাথে উনি আছেন। এই জায়গায় উনি প্রতিজ্ঞাবদ্ধ। আপনি বুঝেন, যুগান্ত পর্যন্ত, মানে যুগের শেষ দিন, যেদিন ধ্বংস হবে, অবশ্যই বংশানুক্রমে উনি প্রতিজ্ঞাবদ্ধ, উনি রক্ষা করবেন। আমাদের সাথে সাথে উনি আছেন, থাকবেন পবিত্র আত্মার রূপে। আমাদের কোনো কিছুরই অভাব হবে না। এই মণ্ডলী একটা অসাধারণ মণ্ডলী হবে। এই মণ্ডলীর সন্তানেরা অসাধারণ হবে। এই মণ্ডলীর একটা সন্তানও কোনো রকম কোনো বাজে নেশার মধ্যে থাকবে না।
সেটা হোক অনলাইন আর অফলাইন, হোক কোনো মাদক, এরকম থাকবে না। এই প্রতিজ্ঞা যদি তোমরা না নিতে পারো তাহলে আজকে অবগাহিত হয়ে কোনো লাভ নাই আসলে। আই এম টেলিং ইউ হোয়াট, অনেকেই অবগাহন নিছে কিন্তু পিতার সাথে সংযুক্ত থাকতে পারে নাই। একটা গাছ যখন হয় দেখবে যে অনেক মুকুল আসে না, শেষ পর্যন্ত কয়টা মুকুল ওখানে পরিপুষ্ট হয়, কয়টা আম সেখানে ধরে, এবং সেই আমগুলো থেকে আবার কতগুলো গাছ হয়, সেই গাছ থেকে আবার রিপ্রডিউস হয়। একটু চিন্তা করেন, অনেক মুকুল হয়, একটু বড় হয়, ঝরে পড়ে, বর্ষার সময় বৃষ্টি পড়লে ঝরে পড়ে, কাঁচা অবস্থায় হয়তো অনেকে টেনে ছিঁড়েও ফেলে, আবার কিছু কিছু হয় সুমিষ্ট হয়, অনেক মজা পায় মানুষ ওটা খেয়ে, বলে খুব সুন্দর গাছ, খুব সুন্দর আম। এবং ওই গাছের ওই ফলটা যেখানে রাখবেন ওখান থেকে আর একটা গাছ হয়ে যায়, এভাবেই বংশানুক্রমে বৃদ্ধি পাইতে থাকে। ওই সুমিষ্ট ফলটা ওই সুমিষ্ট বৃক্ষের মতো হইতে হবে। অবগাহন পাওয়া মানে আজকে অবগাহন নিলাম সকলের সামনে এবং কালকে আমি আমার আগের জীবনে ফিরে গেলাম, এরকম না। আসলে আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত অবগাহিত হওয়া দরকার আছে। আমাদের পাপগুলো আমরা জানি। একটা রুমকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের মনের মধ্যে কত রকমের নোংরা চিন্তা আসে, এইটা আমি জানি। কত রকমের রাগ আসে মানুষের নিয়ে, হয়তো আমার কাছের মানুষের কাছে গল্প করি, এই ওরে এই করতাম, এটা আমরা জানি। কার কার এখানে মনে হয় যে সেই ক্রোধের মধ্যে ঈশ্বর আছেন? কখন ঈশ্বর ক্রোধের মধ্যে নাই? ইজ লাভ। ঈশ্বর স্বয়ং প্রেম, ঈশ্বর প্রেম, অবশ্যই ঈশ্বর প্রেম। আমি যখন আমার ক্রোধকে দমাইতে পারি না, তার মানে আমি আমার ভিতরের যে দিয়াবল শয়তান আছে তাকে আমি দমন করতে পারতেছি না। এটা না হোক, আমরা উৎকৃষ্ট একটা ফল হই। এই মণ্ডলী সামনের দিকে এগিয়ে যাক। এই মণ্ডলী আমি ভীষণই দেখি যে এই মণ্ডলী এত চমৎকার হচ্ছে। এখানে আমার একজন দাদু ছিলেন, উনি মারা গেছেন কিছুদিন আগে, গত বছর, আমাদের পিজি মাসির বাবা। উনি ঠিক মৃত্যুর একদিন আগে যতটুকু উনি কথা বলতে পারতেছিলেন, আমার কাছে ভিডিও করা আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তুমি কি স্বর্গদূত দেখো নাকি, তোমাকে কি নিতে আসছে? বলে হ্যাঁ। আচ্ছা আর কি কি দেখো বলো তো? ওখানে আরো কয়েকজন ছিলেন, মনে হয় রিমান মেশো ছিল ওখানে, পিজি মাসি ছিলেন। উনি খুব স্পষ্টভাবে বললেন, এখানে অনেকে হাজার হাজার মানুষ যিশুকে গ্রহণ করতেছে এবং এখানে বড় বড় হসপিটাল অনেক বড় হসপিটাল এখানে হচ্ছে। আমি জানি না সেই বয়োবৃদ্ধ মৃত্যু পথযাত্রীকে ঈশ্বর কি দর্শন দিয়েছিলেন, আমি তো জানি না। কিন্তু এরকম থাকবে না এই মণ্ডলী। এই মণ্ডলী অনেক বড় হবে, অর্থে আত্মায় একসাথে। রেল লাইনের যে দুটো স্লিপার থাকে তারা একসাথে চলে যায় সমান্তরালে। আত্মিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে দুটো অবস্থানে এই মণ্ডলী সীমাহীনভাবে সামনে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি, আমি সে স্বপ্ন দেখি। আসুন আমরা একই স্বপ্ন সকলে দেখি এবং এই মণ্ডলী শুধু আর্থিকভাবে না, কিন্তু এই মণ্ডলী এমন একটা মণ্ডলী হোক যেন প্রভু যীশু খ্রিস্টের যে আগমনটা হয়েছিল এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে যে দ্বিতীয় জীবন সম্পর্কে কনফার্মেশন উনি দিয়েছিলেন, এইটাই খ্রিস্টান লাইফের সবচেয়ে বড় পাওয়া। অন্য কোনো রিলিজনে এই ব্যাপারটা নাই, যে কনফার্মেশন অফ সেকেন্ড এবং ইটারনাল লাইফ, দ্বিতীয় জীবন সম্পর্কে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। এই দ্বিতীয় জীবনের জন্য নিজেদেরকে তৈরি করি। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে না গেলে যেহেতু দ্বিতীয় জীবনে যাওয়া যাবে না, ঠিক একইভাবে আমরা আমাদেরকে তৈরি করি প্রভু যীশুর উত্তম সন্তান রূপে। উনি যদি রাগ না প্রদর্শন করেন, আমরাও রাগ প্রদর্শন না করি। উনি যদি ক্ষমাশীল হন, আমাদেরকেও ক্ষমাশীল হতে হবে। আমরা দিয়াবলের চক্রান্তের মধ্যে না পড়ি, শয়তানের চক্রান্তের মধ্যে নিজেদেরকে না আটকাই। আজকে এই আহ্বান রাখি এবং আপনারা প্রতিনিয়ত প্রার্থনা করেন এবং এই মণ্ডলীকে আপনাদের চরণতলে রাখেন, যেন এই মণ্ডলী এই অবস্থায় না যায়। এই মণ্ডলী যেন একটি অবশ্যই ইভাঞ্জেলিক্যাল মণ্ডলী হয়, যে উদ্দেশ্য নিয়ে সেই 100 বছরেরও বেশি সময় আগে সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে খ্রিস্টের নিউজ জানানোর জন্য
আমাদের কাছে ঈশ্বর সেই দূতদেরকে পাঠিয়েছিলেন, ঠিক একইভাবে আমরাও যেন গ্রামান্তরে ছড়িয়ে পড়তে পারি সেই গুড নিউজ দেওয়ার জন্য। না হলে আজকের এই ইস্টার আর একটা অর্ডিনারি ইস্টার হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রভু যীশু খ্রিস্টকে আমরা বহন করব। এটার জন্য আসলে আমাদের মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। যিশুর কোনো উপযুক্ত শিষ্য কেউই এই পৃথিবীতে জীবিত থাকার জন্য আসেন নাই। ভেরি মাচ রেডি টু ডাই। দেখেন এক একজনের কি কঠিন মৃত্যু হয়েছে, কি কঠিন কঠিন মৃত্যু হয়েছে। আমরা যদি একটু কল্পনা করি, একজন মানুষকে একদম বয়েল করা হচ্ছে তেলের মধ্যে, পাথর চড়ে মারতেছে, উল্টা করে ঝুলিয়ে কেটে ফেলাচ্ছে মাঝখান বরাবর। কল্পনা করা যায়। এক্স শেপে এমনভাবে রাখা হয়েছে, এক্স শেপে পা দুটো করে ঝুলিয়ে রাখা হয়েছে, ক্রুসিফাই। সমস্ত শিষ্যকে এরকম করা হয়েছে। পিতা ঈশ্বরকে নিয়ে মৃত্যুর জন্য যদি আমরা রেডি না থাকি, তাহলে এই জীবনটা আমরা পরবর্তী জীবনে ট্রান্সফর্ম করতে পারবো না। এটা সম্ভব না। আমাদের সমস্ত জরা জীর্ণতা সব কিছু আমরা আজকে প্রভুর চরণ তলে রাখি। আমাদের বাবা মা আছে, তাদের সবচেয়ে বাধ্যগত হই। বাবা মা আমাদের জন্য চিন্তা করেন। সন্তানেরা বাবা মার অবাধ্য হয়েও না, কেউ পিতা ঈশ্বরের অবাধ্য হয়েও না। আমরা বাবা মারা অবিরত আমাদের সন্তানদের জন্য প্রার্থনা থাকি। এই একটা কাজ করি, প্রার্থনা করি। আমি গত চার্চেও আমি আহ্বান জানিয়েছি যেন আমরা সকলে অন্তত একটি প্রার্থনার প্রেয়ার আমার ঘরের মধ্যে স্থাপন করি। আমাদের সন্তানদেরকে হাত ধরে আমরা একসাথে প্রার্থনা করি। আমি বলে দিই, যারা এই প্রার্থনার পরিবেশ তৈরি করতে ব্যর্থ হচ্ছেন, আপনারা অনেক কিছুই ব্যর্থ হয়ে যাচ্ছেন। অবিরত প্রার্থনা করো, পিতা ঈশ্বর যেহেতু বলে গিয়েছেন। আমরাও সেই প্রার্থনার পরিবেশ প্রত্যেক ঘরে আমাদের সন্তানদের নিয়ে, যেন এইটা আমাদের সন্তানেরাও তাদের সন্তানের সাথে বহন করতে পারে। আমার সন্তান, আমার বাবা মা আমাকে নিয়ে প্রার্থনায় বসতেন, প্রতিদিন দিনে অন্তত একবার বাইবেল পড়তেন, গান বই বার করতেন। আমিও একই অভ্যাস আমার সন্তানদের মধ্যে করব, কারণ বাবা যেই বীজ বপন করবে সন্তান ওরকমই হবে। আমরা একটা অসাধারণ মণ্ডলী তৈরি করি। এই যাত্রাপথে অনেকেই আমরা পিছায় যাব, কিন্তু এই যাত্রাপথ যারা এই ক্রুশটা কাঁধে নিব, তাদের জন্য অনন্তকালীন যাত্রা আছে, অনন্তকালীন জীবন আছে। যেই জীবন প্রভু যীশু খ্রিস্টের সেই ঘরের কথা, যেই ঘরে অ্যাজ এ ফ্যামিলি আমরা থাকব। এইটাই ইস্টারের মূল কথা। এই জন্যই প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, আমাদের এটার্নাল লাইফ দেওয়ার জন্য, এবং নিজের জীবন দিয়ে দ্বিতীয়বার উনি পৃথিবীতে আসলেন শরীরে, এবং সকলের সামনে পিতার ঘরে গেলেন। আমরা যেন সেটা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। আমি সকলকে ধন্যবাদ দিই আরেকবারও। আমরা এই সময়ে আমরা কয়েরের সাথে আরেকটি গান করব, এবং এরপরে আমাদের শ্রদ্ধেয় পালক সামনে আসবেন এবং আমাদের শেষ প্রার্থনা এবং আশীর্বাচন দিয়ে আজকের উপাসনা শেষ করবে। ধন্যবাদ সকলকে। কীর্তন করব। এই কৃষ্ণ সঙ্গীত 101। এগুলো বই রেখে আচ্ছা শোনো, ঠিক করবো। আমরা সকলে উঠে দাঁড়াই। Thank you.
আসুন আমরা প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গের পিতা প্রেমময় প্রভু, আমরা তোমার গৌরব প্রশংসা করি, তোমার ধন্যবাদ দিই যে পিতা তুমি একটি বছর পর আবার এই তোমার পুনরুত্থানের দিনে আমাদের অনেক প্রাণকে পিতা তোমার পবিত্র গৃহে তুমি আনয়ন করেছো পিতা। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে আমাদের জীবনে সেই আরেকটি বার সুযোগ দিয়েছো পিতা, যেন তোমার মৃত্যুর বিষয়, তোমার পুনরুত্থানের বিষয় আমরা সমবেতভাবে তোমার পবিত্র গৃহে আমরা যেন আলোচনা করতে পারি। এবং প্রভু, আমরা জানি সেই 2025 বছর আগে পিতা তোমার মৃত্যুর মধ্য দিয়ে পিতা আমরা তোমার ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে পিতা আমরা পরিত্রাণ পেয়েছি, তোমার পবিত্র রক্ত পিতা আমরা লাভ করেছি। এবং এই রক্ত আমাদের জীবনকে, আমাদের আত্মাকে পিতা জীবিত রাখে, কারণ রক্ত ব্যতীত পিতা আমরা বেঁচে থাকতে পারি না। আর সেই পবিত্র রক্ত তোমারই সেই রক্ত পিতা। আমরা পিতা ধন্যবাদ দিই আজকে এই প্রত্যুষে পিতা তুমি কবর শূন্য করে তুমি উঠেছ, কারণ তুমি কবরে নেই, তুমি জীবিত। এবং প্রভু, আমরা দেখেছি তোমার সেই ভাববাণী পূর্ণ করেছো তুমি যে তৃতীয় দিবসে তুমি আবার উত্থিত হবে। এবং আমরা পবিত্র বাক্যের মধ্য দিয়ে দেখেছি পিতা যে তুমি উঠেছো। আর প্রভু, আমরা তোমার সেই ওঠার তাৎপর্য, তোমার পুনরুত্থানের তাৎপর্য আমরা শুনেছি,
কারণ পিতা, তুমি সেই মগদলিনীর মরিয়মের মধ্য দিয়ে তুমি প্রথম প্রকাশ করেছো, যাও আমার কথা বলো। আর তোমার পুনরুত্থানের মূল কথা পিতা, যাও আমার সুসমাচার প্রচার করো, আমার কথা বলো, আমি পরিত্রাতা ঈশ্বরের পুত্র, সেই কথা ঘোষণা করো। এবং প্রভু আজকে এই 2025 সালে পিতা আমরা অনেক প্রাণ তোমাকে পেয়েছি। আমরা ধন্যবাদ দিই যে পিতা তোমার প্রেরিত বর্গের মধ্য দিয়ে তোমার সেই সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং পিতা আমরাও সেই সুসমাচারের অংশীদার হয়েছি। পিতা ধন্যবাদ দিয়ে যে ও সেই মগদলিনী মরিয়মকে তুমি যে আদেশ দিয়েছিলে, যাও এবং বলো পিতা, এটা আমাদের সকলের জন্য। আমরা পিতা যারা তোমাকে অনুসরণ করি, যারা তোমার সাথে সংযুক্ত থাকি এবং যারা তোমার বাক্য মেনে চলে আমাদের জীবনে একটি কথা, যাও এবং আমার কথা বলো। আজকের এই পুনরুত্থানের দিনে পিতা আমরা সকলে শপথ করি, আমাদের জীবনে আমরা যে অবস্থানে আছি না কেন, যেন তোমার কথা আমরা প্রকাশ করতে পারি, যেন প্রভু গো সারা পৃথিবীর লোক তোমারকে জানতে পারে। পিতা আমাদের জীবনের সেই ব্রত আজকে আমরা নিতে চাই পিতা, আমরা তোমার কথা বলতে চাই পিতা, তুমি সাহায্য করো পিতা। আমরা যে এই পুরানো প্রাচীন মণ্ডলীতে আছি পিতা, এই মণ্ডলীর মধ্য দিয়ে পিতা তুমি আরও গৌরবান্বিত হও, তোমার আরও অনেক সন্তানকে, অনেক নূতন আত্মাকে পিতা জয় করার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো। কারণ পিতা আমরা ক্ষণস্থায়ী প্রবাসী, কিন্তু এর মধ্য দিয়ে পিতা আমরা তোমার কথা প্রকাশ করতে চাই, তুমি আমাদের সকলকে তুমি প্রস্তুত করো। এই সময় পিতা আমরা সমস্ত সপ্তাহকে আমরা তোমার কাছে প্রার্থনা চেয়েছিলাম, এবং প্রভু সেই বিগত রোববার থেকে এই পর্যন্ত পিতা কত আশীর্বাদ তুমি করেছো পিতা, কত অনুগ্রহ করেছো, কত বাক্য দিয়েছো আমাদের কাছে, এবং প্রভু আমরা সেই বাক্য হৃদয়ে গ্রহণ করেছি। তুমি সাহায্য করো যেন পিতা সেই বাক্য যেন কোনোটাই বৃথা না হয়, যেন আমরা সকলে সেই বাক্য গ্রহণ করে বাক্যের মতো করে আমাদের পথ চলতে পারি। আমাদের পিতা জীবনে অনেক ভুল দুর্বলতা আছে, আমরা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাই পিতা আজকের এই পুনরুত্থানের দিনে তুমি সকলের মধ্যে তোমার সেই নিয়ন্ত্রণের আত্মা দান করো, যেন প্রভু আমরা সকলে তোমার সন্তান হিসাবে পিতা আমাদেরকে নিয়ন্ত্রিত রাখতে পারি। যেভাবে তুমি সেই দস্যুগণের মধ্যে সেই বিচারে আসনে তুমি নিরন্তর ছিলে, তুমি সেখানে কোনো বাক্য ব্যবহার করনি, সেই শিক্ষা পিতা তুমি আমাদের জীবনে দান করো, যেন প্রভু আমরা সকলে সেই মিলেমিশে সুন্দরভাবে যেন বসবাস করতে পারি, যেন আমাদের জীবনের সেই উগ্রতা তুমি দূর করো। যে দস্যুর মধ্যে উগ্রতা প্রকাশ হয়েছিল, আমরা সেইগুলি আমাদের জীবন থেকে আমরা পরিত্যাগ করতে চাই। পিতা তুমি আমাদেরকে সাহায্য করো, শক্তি দাও, এবং তোমার আত্মা দ্বারা পরিচালিত করো, এবং প্রভু তুমি আমাদেরকে তোমার সেই নির্দিষ্ট পথে, তোমার সেই পথ সত্য জীবনের মধ্য দিয়ে, তোমার ক্রুশের মধ্য দিয়ে যেন পিতা আমরা তোমার স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যেতে পারি। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। বিগত সপ্তাহের সমস্ত কার্যক্রমকে তুমি অনেক সুন্দরভাবে তুমি সুসম্পন্ন করতে সাহায্য করেছ, তাই পিতা তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদের সকলকে এই মিশনস্থ প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটি সন্তানকে তুমি আশীর্বাদ করো, এবং আমাদের কাছ থেকে যারা দূরে বিভিন্ন দেশে আছে পিতা সকলকে স্মরণ করি, তুমি সকলকে আশীর্বাদ করো। এবং প্রভু আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তোমার সে পুনরুত্থানের সুখবর প্রচারিত হচ্ছে, প্রত্যেকটি স্থানকে তুমি আশীর্বাদ যুক্ত করো, এবং যারা শুনছে তারা যেন পিতা তোমার সে পুনরুত্থানের তাৎপর্য, সেই সুসমাচার বহনের যে আদেশ তুমি করেছিলে, যেন সকলে আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি। তুমি সকল চার্চকে, সকল অনুষ্ঠানকে তুমি আশীর্বাদ যুক্ত করো।
এই সময় পিতা আমরা একটু পরে বিশেষ অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি পিতা, তুমি সেই অপগণের অনুষ্ঠানকে আশীর্বাদ যুক্ত করো এবং পিতা তোমার আত্মা দ্বারা পরিচালিত করো এবং আমাদের সকলকে পিতা যারা অপগ্রহণ নেবে তুমি তাদেরকে বিশেষভাবে ধরো এবং তাদেরকে তোমার আত্মায় তুমি পরিচালিত করো পিতা। তুমি সকলের জীবনে তোমার মঙ্গল আনয়ন করো এবং পিতা শুধুমাত্র যেন আমরা তোমার মঙ্গলের জন্য আমাদের জীবনকে ব্যবহার করতে পারি, তোমাকে গৌরবান্বিত করতে পারি। এই সকল প্রার্থনা আমাদের ত্রাণকর্তা ক্রুশে হত পুনরুত্থিত যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের সর্বস্তপ্রীত পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমিন। এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা ও শান্তি আমাদের সকলের সহিত, আমাদের মিশনস্থ প্রত্যেকটি পরিবারের সকল সদস্যের প্রতি এবং সারা বিশ্বে যেখানে তোমার সেই গৌরব প্রকাশিত হচ্ছে সকল বিশ্বাসী সন্তানদের প্রতি এখন থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিতি করো। আমিন। ইম্মানুয়েল। আমাদের পুনরুত্থানের গির্জা সাংস্কৃতিক অনুষ্ঠান